আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে। তো আপনি অলরেডি দেখে বুঝেই গেছেন যে আজকে আমরা কি রান্না করব। হ্যাঁ, আজকে আমরা গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা আলু দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করব। এই যে দেখুন কি মজার একটা দৃশ্য। ওকে, তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো গরুর মাংস ধুয়ে কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আছে, এখানে 6টা বড় বড় পেঁয়াজ কুচি, আর এখানে দেখতেই পাচ্ছেন 5টা এলাচ, 6-7টা লবঙ্গ, আর 2 টুকরো দারচিনি, 3-4টা এলাচ, আর এখানে কিছু আলু কেটে নিয়েছি। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। এই যে প্রথমে প্যানটা গরম করেই কিন্তু এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব, আর ততক্ষণ তেলটাকে একটু গরম হতে সময় দিব। তেলটা যখন গরম হয়ে যাবে দেখেন তখন এরকম বুদবুদ হবে, তখন এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। চেষ্টা করবেন তেলটা গরম হলে পেঁয়াজগুলো দিতে, তাহলে কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, আপনাকে অপেক্ষা করতে হবে না। আর যদি ঠান্ডা তেলে দিয়ে থাকেন তাহলে কিন্তু দেখবেন যে পেঁয়াজটা হতে অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। তাই চেষ্টা করবেন গরম তেলেই আপনি পেঁয়াজটা ছেড়ে দেওয়ার। সামনেই কোরবানি ঈদ, সবাই কম বেশি গরুর মাংস রান্না করবেন, তাই অবশ্যই কিন্তু গরুর মাংসের রেসিপিগুলো খুবই দরকারি আপনাদের জন্য। এই যে আমি সাথে সাথে গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ ভাজা ভাজা হওয়ার সাথে সাথে মশলাগুলো ভাজা ভাজা হবে, আর সাথে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। গরুর মাংসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই এর ঘ্রাণ, টেস্ট আর কালার। এই তিনটা ঠিক রাখতে পারলেই দেখবেন যে আপনি একটা পারফেক্ট গরুর মাংস রান্না করতে পেরেছেন। সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিব। আর যদি কেউ চান পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, এতে গ্রেভি আরও ঘন হবে, কোনো ব্যাপার না। আর গরুর মাংস চেষ্টা করবেন একটু বেশি পেঁয়াজ ব্যবহার করার। যত বেশি পেঁয়াজ ব্যবহার করবেন তত বেশি কিন্তু এটা ঘন হবে ঝোলটা, আর খেতেও মজা লাগবে। এখানে এই যে প্রায় আমি 1 টেবিল চামচ থেকে কিছুটা কম হলুদ দিয়ে নিচ্ছি। তারপর প্রায় এখানে 1 চা চামচের মতো আমি মরিচ গুঁড়ো দিয়ে নিব। দিব 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর দিব হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে, আর দিয়ে নিব 2 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন অলরেডি কালারটা কত সুন্দর হয়ে এসেছে। দিব একটু পানি, দিয়ে নেড়ে চেড়ে নিব। সাথে দিয়ে নিব আমি প্রায় 1 টেবিল চামচের মতো আদা গুঁড়ো। আপনারা কিন্তু চাইলে আদাটাকে এভাবে গুঁড়ো করে সংরক্ষণ করতে পারেন, এতে কিন্তু অনেক দিন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আর দিব 1 চা চামচের মতো লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন, যে যেমন খান, প্রয়োজনে পরে দেখে লবণটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আদা গুঁড়োটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, আর অল্পতেই কিন্তু রান্না হয়ে যায়। তো আপনারাও এটা কিন্তু চেষ্টা করতে পারেন। আর যদি আদা গুঁড়োর রেসিপি দেখতে চান যে কিভাবে আমি সংরক্ষণ করেছি, অবশ্যই কমেন্টস করবেন, আমি এটারও একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। মশলাটাকে খুব সুন্দর মতো কষাবো। অলরেডি দেখেন কি সুন্দর তেল উপরে চলে এসেছে, আর সাথে খুব সুন্দর একটা ঘ্রাণ। এখনো গরুর মাংস রান্না হয়নি, কিন্তু গরুর মাংস একটা ঘ্রাণ কিন্তু চলে এসেছে মশলার কারণে। খুব সুন্দর করে কিন্তু আপনাকে মশলাটা কষাতে হবে, একটু ধৈর্য নিয়ে। এই যে আমি কিন্তু চুলার ফ্লেমটা কমাইনি, যেমনটা রেখেছিলাম ফুল, এখনো ফুল আছে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আর আপনারা চেষ্টা করবেন গরুর মাংসটা রান্না করার সময়
যদি পারেন গরম পানিটা ব্যবহার করতে, এতে হচ্ছে রান্নার টেস্ট আর হচ্ছে গরুর মাংসের কনসিস্টেন্সি একই রকম থাকবে আর খুব সহজেই কিন্তু আপনার মানে সিদ্ধ হয়ে যাবে। কষা মাংস যখন আপনি ঠান্ডা পানি ব্যবহার করবেন তখন কিন্তু মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে। এই যে গরুর মাংসগুলো এখন দিয়ে দিব, দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে নিব, ভালো মতো কষিয়ে নিব। গরুর মাংসটা সুন্দর করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। এই যে দিয়ে আমি কিন্তু ফুল ফ্লেম রেখে দিব। যখন হচ্ছে বলক চলে আসবে তখন হচ্ছে ফ্লেমটা কমিয়ে দিব। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অলরেডি বলক চলে এসেছে, যখন সম্পূর্ণ বলক আসবে তখনই কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিব। এই যে গরুর মাংসটা খুব সুন্দর বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম রাখবো যতক্ষণ পর্যন্ত না গরুর মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে 80%। আমি কিন্তু এর মাঝে মাংসটাকে কয়েকবার নেড়েচেড়ে দিয়ে গেছি। চেষ্টা করবেন একটু পরপর নাড়া দিতে, যাতে হচ্ছে নিচে লেগে না যায়, তাহলে কিন্তু মশলাটা পুড়ে গেলে টেস্টটা খুব ভালো আসবে না। এজন্য একটু পরপর চেষ্টা করবেন যে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিতে, যতক্ষণ পর্যন্ত না মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখুন মাংসটা প্রায় খুব সুন্দর করে কষা কষাও হয়ে গেছে আর প্রায় সিদ্ধও হয়ে গেছে, তেল উঠে গেছে ঝোল থেকে। আর এ পর্যায়ে ঝোলটা যেহেতু একটু ঘন হয়ে যাবে, আপনি চেষ্টা করবেন যে একটু পরপরই এটাকে নাড়াচাড়া দেওয়ার, যাতে হচ্ছে নিচে লেগে না যায়। যখন ঝোলটা ঘন হয়ে যায় তখন কিন্তু বারবার নিচে লেগে যায়, আর একবার পুড়ে গেলে কিন্তু ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। এজন্য এই পর্যায়ে খুবই সতর্ক থাকবেন যাতে হচ্ছে মাংসটা বা ঝোলটা নিচে লেগে না যায়। এই যে আমার মাংসটা কিন্তু একেবারেই প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর কষা কষা একটা মাংস। এই মাংসটা দিয়েও কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে। আমার পার্সোনালি ঝোল মাংসের চেয়ে কিন্তু কষা মাংসটা খুব বেশি ভালো লাগে। আপনাদের কেমন মাংস ভালো লাগে, কষা না হচ্ছে ঝোল? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এই পর্যায়ে যেহেতু মাংসটা প্রায় 80% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে, আমি এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব সুন্দর করে, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় বাকি 20%-এর সাথে। আলুটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মশলাগুলো মাখিয়ে নিব আলুটার সাথে। এই যে খুব সুন্দরভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা আলুতে এভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে নাড়াচাড়ার মাধ্যমে। এভাবে সম্পূর্ণটা করার পরে চুলার আঁচটা আমি কমিয়ে দিব, মিডিয়াম থেকে একটু লো করব, করে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি। আমার মাংস আর আলু মোটামুটি কষানো হয়ে গেছে, এজন্য আমি হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এবার এখানে প্রায় আমি হচ্ছে 4 কাপের মতো পানি দিয়েছি, যেহেতু আমি মাংসটা একটু ঝোল ঝোল রাখবো। আপনারা যে যার পছন্দ মতো পানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এ পর্যায়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে চুলার আঁচটা একদম হাই করে দিবেন, যাতে পানিটা বলক চলে আসে। এই যে দেখুন, আর আমি একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য একটু বেশি ঝোল দিয়েছি। সুন্দর করে নেড়ে চেড়ে এবার এটাকে ঢেকে দিব। গরুর মাংসটা একদম রেডি খাওয়ার জন্য, আর আমি এতটুকুই ঝোল রাখবো। আর দেখতেই পাচ্ছেন কতটা তেল বের হয়েছে মাংসটা থেকে। এটা খেতে খুবই মজা লাগবে। তবে চলুন পরিবেশন করে নিই মজার এই মাংসটা। এই তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু লোভনীয় এই গরুর মাংসটা। এটা দিয়ে আপনি ভাত, পোলাও, খিচুড়ি যেটাই খান না কেন খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে। আবার চাইলে এটা দিয়ে পরোটা, নান এগুলোও খাওয়া যাবে। মাংসটা দেখতে যেমন, খেতে কিন্তু তার চেয়ে বেশি আরও মজা।